আজকে আমরা শিখব ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ মানে উক্তি পরিবর্তন, অর্থাৎ কোনো একটা কথা আমরা কিভাবে বলি, সেই বলার ধরন, এটাই হচ্ছে ন্যারেশন। ন্যারেট মানে কোনো কিছুকে বিবৃত করা, সেটা আমরা কীভাবে করতে পারি। ন্যারেশন বা স্পিচ, এই স্পিচ বা ন্যারেশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ডাইরেক্ট ন্যারেশন আর একটা ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন সেটা কি? শি সেইড আই অ্যাম অল রাইট। আমরা একটা উদাহরণ নিয়ে নিলাম। এখানটাতে সে বলেছিল আই অ্যাম অল রাইট, আমি ঠিক আছি। তাহলে এখানটাতে কি হলো, সে কিন্তু নিজেই আমি বলে কথাটা বলছে। এই যে সে বলছে অথচ ইনভার্টেডের মধ্যে আমি বলে বলছি, এই যে চেহারাটা, এই চেহারাটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর সেই কথাটাই যখন আমরা একটা রিপোর্ট আকারে বলছি, শি সেইড দ্যাট শি ওয়াজ অল রাইট, এখানে কিন্তু আর আই বলে বলছে না, এখানটাতে সেই আমরা শি বলেই রিপোর্টটা করছি। এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এটা আরও সহজভাবে বোঝা যাবে। ধরো তোমাদের কোনো বন্ধুবান্ধব কেউ একটা সিনেমা দেখতে গেছো, তো সিনেমা দেখার পরে সেই গল্পটাকে যখন বাড়িতে এসে তোমাকে বলছে, সিনেমার গল্পটাকে বলছে, তখন কি তোমাকে একটা রিপোর্ট আকারে বলছে যে এরপরে এই হলো, এখানে এই বললো, ও এই বলেছিল, এই যে কথাগুলো বলছে, এই যে রিপোর্ট আকারে বলছে, এই রিপোর্ট আকারে বলাটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচ। আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখে নেব। ডাইরেক্ট স্পিচে কি হয়? অবিকল কথাটাই বলা হয়। অবিকল কথাটা বলা হয় মানে হচ্ছে এই যে আই অ্যাম অল রাইট, যা বলেছিল ও, সেটাই আমি ইনভার্টারের মধ্যে তুলে দিলাম। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে কি হয়? কথাটা একটা স্টেটমেন্ট আকারে বলা হয়। কোনো একটা খবর আমি একজনকে দিচ্ছি, আমার নিজের মতো করে বলছি, এই ব্যাপারটা থাকে, ইনভার্টেড থাকে না। অবিকল কথাটা কিন্তু বলা হয় না। এই যে আই অ্যাম অল রাইট এখানে ছিল, এটা চেঞ্জ হয়ে শি ওয়াজ অল রাইট হয়ে গেছে। এখানে কিন্তু আমি অবিকল ওই কথাটাই বলছি, ও যা বলেছিল আমি তাই বলছি, এরকম কিন্তু হয় না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইখানে ডাইরেক্ট স্পিচ, সেটা যে কোনো রকম সেন্টেন্স হোক না কেন, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, যাই হোক না কেন, ইনডাইরেক্ট স্পিচ কিন্তু সবসময়টাতেই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এই জন্য সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স ফুল স্টপ দিয়ে শেষ হবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এখানে কিন্তু এটা ফুল স্টপ দিয়ে শেষ হবে, এখানে কখনোই কোশ্চেন মার্ক বা নোট অফ এক্সক্লামেশন বা অন্য কিছু হবে না। এই কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। এখানটাতে যে কটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে ইনভার্টেড কমা। আমরা বলেছিলাম ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। ইনভার্টেড কমা কোন দুটো? এইটা আর এইটা, এই দুটো হচ্ছে ইনভার্টেড কমা। এটা যখন থাকবে, এটা একদম পরিষ্কার, এই চেহারাটা, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এখানটাতে কিন্তু কোনো ইনভার্টেড কমা নেই, তাহলে এটা ইনডাইরেক্ট স্পিচ, এটা দেখেও চেনা যাবে। এইখানটাতে সেড এর পরে একটা কমা ব্যবহার করা হয়েছে। এই চেহারাটা কিন্তু সবসময় একই থাকবে। এখানে কিন্তু যে রিপোর্টিং ভার্ব যেটা, তারপরে একটা কমা ব্যবহার করা হবে। তারপরে এইখানটাতে ইনভার্টেড দিয়ে শুরু হবে এবং পুরো সেন্টেন্সটা শেষ হওয়ার পরে আবার ইনভার্টেড দিয়ে শেষ হবে। এখানে কিন্তু কোনো কমা ইউজ করার যে ব্যাপার নেই, এটা একটা রিপোর্ট আকারে একদম পুরোপুরি একই রকমভাবে চলবে। আমরা এবার একটু দেখে নিই কী কী পার্ট থাকে। আমি প্রথমে ডাইরেক্ট স্পিচ নিয়ে আলোচনা করছি, ডাইরেক্ট ন্যারেশন। আমি প্রথমে একটা সেন্টেন্স নিচ্ছি। আমি ডাইরেক্ট স্পিচকে ভাগ করব কী ভাগে। একটা হচ্ছে প্রথমত স্পিকার, অর্থাৎ কে বলছে, বক্তাকে। রিপোর্টিং ভার্ব, অর্থাৎ কে রিপোর্ট করছে সেই ভার্বটা, রিপোর্টিং যে ভার্ব, সেই ভার্ব এটা থাকবে। তার সঙ্গে থাকবে পার্সন স্পোকেন টু, অর্থাৎ কাকে বলা হচ্ছে। আমি ইফ এনি বলছি এখানটাতে, কারণ হচ্ছে এটা নাও থাকতে পারে, কোনো সময় কাকে বলা হচ্ছে এটাও পরিষ্কার করে বলা নাও থাকতে পারে। আর তারপরে যে পোর্শনটা থাকবে, এটাকে বলবে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ কি রিপোর্ট করা হচ্ছে। এবার আমরা সেন্টেন্সটা থেকে দেখে নেব এর কোন পার্টটা কোন পার্টের সঙ্গে আছে। প্রথম হচ্ছে এখানে কি বলছিল, তপন সেইড টু মি আই অ্যাম ইল, অর্থাৎ তপন
আমাকে বলেছিল আমি অসুস্থ, অর্থাৎ তপন বলেছিল, তাহলে বক্তাকে তপন, তাহলে সেই জন্য তপন স্পিকার। এবার সেইড টু মি, তাহলে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড, অ্যাকচুয়ালি সেইড টু, সেইড হচ্ছে ভার্ব। এবার কাকে বলা হচ্ছে? পার্সন স্পোকেন টু মি, তাহলে তপন সেইড টু মি, তিনটে পার্ট হয়ে গেল। এইবার মনে রাখতে হবে এই যে ইনভার্টেডের ভেতরে যে পার্টটা আছে এই পুরো পার্টটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে যা থাকবে ইনভার্টেডের মধ্যে যা যা থাকবে পুরোটা মিলেই রিপোর্টেড স্পিচ হবে। তাহলে আমরা ভাগ করে নিলাম কি কি পার্টে। প্রথম স্পিকার তপন, রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড, কাকে বলছে? আমাকে, টু মি, আর তারপরে রিপোর্টেড স্পিচ আই অ্যাম ইল। এবার চেঞ্জটা কীরকম হচ্ছে দেখো, আমি যদি ইনডিরেক্টে আনি তাহলে কিভাবে চেঞ্জ করব। প্রথম তপন স্পিকার, এটা ওরকমই আসবে, এখান থেকে ডাইরেক্ট তপন এলো কোনো চেঞ্জ না হয়ে। এবার সেইডের যে সেইড টুর জায়গাতে টোল্ড এলো, এটা মাথায় রাখতে হবে। সেইড টু যদি আরেকজন কেউ থাকে, বক্তা থাকে, তবেই কিন্তু টোল্ড হবে, না হলে সেইড সেইডই থাকবে। এটা মনে থাকবে তো, সেইড যদি টু মি থাকে আর একটা থাকে তাহলে সেইড টু এর জায়গায় টোল্ড আসবে, টোল্ডের পরে কিন্তু আর টু হবে না, এই জন্য সেইড টু এর জায়গাতে টোল্ড। এবার এখানে মি আছে বলেই টোল্ড হলো, এখানে যদি সেইড টু মি না থাকতো, শুধু সেইড থাকতো, তাহলে কিন্তু এখানটাতে সেইডই রাখতে হতো। যাই হোক, সেইড টুর জায়গায় টোল্ড এলো, এবার মেয়ের জায়গায় এটাও কিন্তু মেয়েই আসবে, এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটুকু জায়গার মধ্যে আমার কী কী পরিবর্তন হলো? একটা হচ্ছে তপন স্পিকার এলো, রিপোর্টিং ভার্বটা সেইডের জায়গায় টোল্ড হলো, যেহেতু ট্রানজিটিভ ভার্ব। সেইড টু ট্রানজিটিভ নয়, কিন্তু টোল্ড নিজে সবসময় টু লাগে না, টোল্ড তখনই থাকবে যখন আর একটা অবজেক্ট এখানটাতে থাকবে, যেমন এখানটাতে মি আছে, তপন টোল্ড মি, এ পর্যন্ত পেলাম। তাহলে বাকি থাকলো কি, আমাদের এই তিনটের কাজ কিন্তু মোটামুটিভাবে হয়ে গেল। এবার বাকি থাকলো কিন্তু আই অ্যাম ইল, তাহলে মাঝখানে একটা দ্যাট আমাদের নিতে হবে, এটাকে আমরা বলবো লিঙ্কার। একটা দ্যাট ব্যবহার করতে হবে, এটা বুঝে নিতে হবে, মনে রাখতে হবে। এইবার এইখানে কিন্তু আই অ্যাম ইলটা চেঞ্জ হয়ে হি ওয়াজ ইল হয়ে গেল। এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জের ব্যাপারটা আমরা পরে আলোচনায় আসবো, একসঙ্গে সব একবারে নিয়ে এলে বুঝতে অসুবিধা হবে। তাহলে আই অ্যাম ইল, এই জায়গাটা হি ওয়াজ ইল হয়ে গেল, আমার পুরো ইন্ডিভিজুয়াল স্পিচে নিয়ে আসা কমপ্লিট হয়ে গেল। আমি এখানে এই জন্য দেখালাম যে কোন কোন পার্টে পরিবর্তন হয়। এখানে কোন কোন পার্টে পরিবর্তন হয়েছে? কোনো চেঞ্জ হয়নি, তপনে টোল্ডটা চেঞ্জ হয়েছে কারণ সেইডের জায়গাতে টোল্ড এসছে। আবার এখানটাতে মি কিন্তু কোনো চেঞ্জ হয়নি, সঙ্গে সঙ্গে হি ওয়াজ ইল এটাও চেঞ্জ হয়েছে। এই যে চেঞ্জগুলো হচ্ছে, এই চেঞ্জগুলো হওয়ার জন্য একটা নির্দিষ্ট নিয়মকানুনও আছে, সেটা আমরা আর ধীরে ধীরে আলোচনায় আসছি। আমরা আর একটা উদাহরণ নিয়ে দেখে নিই। মিস্টার সেন সেজ আই শ্যাল গো টু মার্কেট। আমরা এখানেও এটাকে আগে ভাগ করে দেখে নেব। মিস্টার সেন বলছেন, তার মানে কে বলছেন? বক্তা মিস্টার সেন, তাহলে মিস্টার সেন হচ্ছে স্পিকার। সেজ, এখানটাতে কিন্তু টু নেই, টু কাকে বলছে বলেনি, সেজ হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবার থাকলো একটা, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ ইনভার্টেডের মধ্যে। এখানে পার্সন স্পোকেন টু, অর্থাৎ কাকে বলা হচ্ছে সেটা কিন্তু এখানটাতে নেই। এইবার আমরা কীভাবে করব, ইনডিরেক্ট স্পিচে এলে কীভাবে করব? মিস্টার সেনের জায়গাতে বক্তার কোনো পরিবর্তন হয় না, মিস্টার সেন চলে এলো। সেজের জায়গাতে এখানে সেজই থাকবে, কারণ হচ্ছে এখানটাতে টু নেই, সেজ টু না থাকলে টোল্ড হবে না বা টেলস হবে না, সেজ সে থাকলো। আমরা একটা বাইন্ডার বলেছিলাম দ্যাট, এখানে হচ্ছে বাইন্ডার, এটা চলে এলো দ্যাট। এবার এখানটাতে একটু চেঞ্জ হয়ে গেল, আই শ্যাল গো টু মার্কেট, এখানে হি উইল গো টু মার্কেট হয়ে গেল। তাহলে এখানটাতেও কী কী চেঞ্জ হচ্ছে? নো চেঞ্জ, মিস্টার সেন যেমন ছিল তেমনই আছে। সেজ কোনো চেঞ্জ হয়নি, এখানে এটা ভুল দেখাচ্ছে, এটা চেঞ্জ হয়নি দেখাতে হবে, যাই হোক এইটা চেঞ্জ হয়েছে, হি উইল গো টু মার্কেট। তাহলে মোটামুটি আমরা চেহারাটা দেখলাম। এবার ডাইরেক্ট টু ইনডাইরেক্ট যখন আমরা চেঞ্জ করব তখন কি কি পরিবর্তন হবে আমাকে মাথায় রাখতে হবে, কে বলছে এবং কাকে বলছে। এর উপরে কিন্তু প্রথম পরিবর্তনটা হবে, সেটা হচ্ছে পার্সনের পরিবর্তন হবে। খুব মাইনর লক্ষ্য করতে হবে কে কাকে বলছে।
আমি ওই উদাহরণটা আবার নিলাম, তপন said to me I am ill। এখানটাতে কে বলছে, এখানে আইটাকে তপন said to me, তপন আমাকে বলছে I am ill, তাহলে আইটা কে? আইটা হচ্ছে তপন নিজে, তাই না? তপন said to me, তপন আমাকে বলছে আই, তাহলে আইটা হচ্ছে তপন। এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে, কিন্তু এই জায়গাটা খুব গন্ডগোলের হয়। দেখতে খুব সোজা, কিন্তু এটাই গন্ডগোল বেশি হয়। যাই হোক, এখানে আইটা হচ্ছে তপন, তাহলে এটা কীভাবে করব? তপন টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। তাহলে এখানটাতে কি হলো? এখানটাতে হিটা চলে এলো আয়ের জায়গাতে, তপনের বদলে এখানে হি এলো। আইটা যেহেতু তপন, সেই জন্য এইখানটাতে চেঞ্জ হয়ে এখানটাতে হি এলো। আমি অন্য যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো এখন আসছি না, এগুলো পরে আলোচনা হবে। আমি শুধু প্রথম এই পার্সনগুলো, বক্তাকে কাকে বলছে এবং এই যে রিপোর্টেড স্পিচ তার মধ্যে যে পার্সন আছে সেটার পরিবর্তন কীরকম হবে সেটা দেখাচ্ছি। এবার আমরা এটা একটু চেঞ্জ করে নিলাম, তপন said to me ইউ আর ইল, আমরা এখানে আয়ের জায়গাতে ইউ নিলাম। এখানে কি হবে? এখানে ইউ এর জায়গাতে এখানে মি আসবে, কারণ হচ্ছে তপন আমাকে বলছে তুমি, তাহলে তুমিটাকে, তুমিটা আমি। এখানে তপন বলেছিল আমি, তাহলে তপনটা তপন, কিন্তু তপন যখন বলছে আমাকে বলছে তুমি, তাহলে তুমিটা হচ্ছে মি, আমি। তাহলে এটারও চেঞ্জ হবে, তপন টোল্ড মি দ্যাট আই ওয়াজ ইল, এখানে কিন্তু আইটা ইউয়ের জায়গাতে আই চলে আসবে। তাহলে একই রকমভাবে চেঞ্জটা হলো। মাথায় রাখতে হবে, যখন এখানটাতে ইউ থাকবে তখন এইখানটাতে যে যাকে বলা হচ্ছে তার পার্সনটা এখানে আসবে, আর যখন এইখানটাতে আই থাকবে তখন যে বলছে সে থাকবে। যেমন এখানে তপনের সঙ্গে হি ছিল, এখানে এটা হয়ে গেল আই, যে যাকে বলছে আমাকে বলছে যেহেতু, সেই জন্য এটা হয়ে গেল আই। এটাকে একটু ভালো করে বুঝে নাও, নাহলে কিন্তু গন্ডগোল হবে। তপন said to me she is ill, এটা থার্ড পার্সন। আমরা প্রথমটা করেছিলাম ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন ইউ, অ্যান্ড থার্ড পার্সন শি। তাহলে এখানটাতে শিটা কিন্তু না তপন না মি, এটা অন্য একজন, থার্ড কেউ একজন। তার মানে কি? তার মানে এখানে কোনো পরিবর্তন হবে না। কীরকম হবে? তপন টোল্ড মি দ্যাট শি ওয়াজ ইল, তপন যেমন ছিল এখানে শি ওয়াজ ইল, শি থাকলো, অন্য পরিবর্তন হবে সেটা ঠিক আছে, সেটা পরে আলোচনা করব। আমরা আর একটা উদাহরণ নিলাম, তপন said to him ইউ আর ইল। এখানটাতে said to him আছে, আমরা এতক্ষণ মি করছিলাম। কীরকম চেঞ্জ হবে তাহলে? এখানে ইউটা হচ্ছে হিম, কারণ তপন বলছে তুমি কাকে বলবে? যাকে বলবে তাকে তো তুমি বলবে, তাহলে তুমিটা হচ্ছে হিম। তাহলে পরিবর্তনটা কীরকম হবে? তপন told him that he was ill, তপন told him that he was ill, এখানে কিন্তু হি আসছে, তাহলে ইউ এর জায়গাতে আমি হিমের বদলে এখানে হি নিলাম। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে পরিবর্তনগুলো কী হচ্ছে। এছাড়াও পরিবর্তন হবে, আসলে ন্যারেশনটা অনেকটা বড় অ্যাসপেক্ট জুড়ে আছে, এটা অনেকটা জিনিস একসঙ্গে বুঝতে হবে। একটু কঠিন মনে হতে পারে, তবে চেষ্টা করলে সবটাই পারা যাবে, এমন কিছু এই ব্যাপার নয়। এবার আমরা দেখব কতগুলো অন্য পরিবর্তন, যেমন নাও থাকলে দেন হয়। আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই, নাহলে বুঝতে অসুবিধা হবে। বরুণ said to me আই উইল প্লে নাও, বরুণ আমাকে বলেছিল যে আমি এখন খেলবো, এখানে নাও কথাটা আছে। এখানে আমরা লিস্টের মধ্যে ওখানে নাও পেয়েছি, আমরা এখানে 1-2 নম্বরেও এখানে এই লিস্টটাতেও এখানে দেন পাচ্ছি, মানে ডিরেক্ট টু ইনডিরেক্ট নাওটা হয়ে যাবে দেন। তো কীরকমভাবে হবে? এটা চেঞ্জ হবে হচ্ছে বরুণ টোল্ড মি দ্যাট হি উড প্লে দেন, নাওটা হয়ে যাবে দেন। এই জায়গাটা বুঝতে হবে, কারণ হচ্ছে আমরা এটা খুব পরিষ্কার মিনিংটা বুঝলেই বুঝবো যে বরুণ বলছে যে আমি এখন খেলবো, কিন্তু টোল্ড বলছে আমি পাস্ট টেন্সে, তার মানে কি সেটা আগে বলেছিল। তার মানে আমি যখন রিপোর্টটা একজনকে করব তখন বলবো যে বরুণ আমাকে বলেছিল যে সে তখন খেলবে, তখন খেলতো, তাই তো? সেই জন্য এটা হয়ে যাবে দেন, নামের জায়গায় হয়ে যাবে দেন। বরুণ said to me I like this watch,
আমরা এখানটাতে দেখব দিস কি আছে, দ্যাট হয়ে যাবে। এখানে কি চেঞ্জ হবে, দিসটা বরুণ টোল্ড মি দ্যাট হি লাইকড দ্যাট ওয়াচ, এখানটাতে দিসটা হয়ে গেল দ্যাট। এখানে যতগুলো আছে সবগুলো এরকম পরিবর্তন হবে। বরুণ সেড টু মি আই স হার লাস্ট নাইট, এখানটাতেও লাস্ট নাইট কথাটা আছে, আমরা এখানটাতে দেখতে পাচ্ছি লাস্ট নাইট আমার এখানে স্ক্রিপ্টের মধ্যে আছে, সেখানে হয় হচ্ছে দ্য প্রিভিয়াস নাইট। তাহলে লাস্ট নাইটের চেঞ্জটা হবে বরুণ টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন হার দ্য প্রিভিয়াস নাইট। এরকম পরিবর্তন হবে, সেগুলো আমি লিস্ট দিলাম, আরও অনেক রকম আছে এখানটাতে যেটা দেওয়া আছে, সবগুলো দেখানো গেল না, যদি প্রয়োজন হয় জিজ্ঞেস করলে আমি বলে দিতে পারবো। আর কি পরিবর্তন হবে, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হলে রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড টু, টেল টু বা সেইড টু, এই যেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এইটা যদি এই সেইড বা টেল এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে কিন্তু এই যে পার্টটা আছে রিপোর্টেড স্পিচের যে পার্টটা, তার মধ্যে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমরা এর আগে পর্যন্ত যেগুলো দেখেছি আমরা টেন্সটা আলোচনা করিনি, কিন্তু আমরা আলোচনা করেছি আর অন্যান্য অংশগুলো কীভাবে পরিবর্তন হয়, কিন্তু এই টেন্সটারও পরিবর্তন হতে পারে। সেটা কিন্তু যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে তাহলে কিন্তু এটা হবে না। অর্থাৎ এই সেইড যেটা আছে সামনে, সেটা যদি সেইড না থেকে সেজ থাকে, তাহলে কিন্তু এখানটাতে যে উড হয়েছে, হিয়ের সঙ্গে উড হয়েছে, এটা হতো না। তার সঙ্গে সঙ্গে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে, যেটা এক্ষেত্রে হয়েছে। এখানে সেইড আছে জন্য আই উইল প্লে নেওয়া যায়, হি উড প্লে দেন হয়েছে। এখানে আই লাইক দিস ওয়াচ, আই লাইকড দ্যাট ওয়াচ হয়েছে, এখানটাতে প্রেজেন্ট টেন্স ছিল, এটা পাস্ট টেন্স হয়ে গেছে। এইগুলো হবে, এটা নিয়ম। যখন পাস্ট টেন্সটা শেখাবো তখন পাস্ট টেন্সটা বলবো। এখন আমরা শুধু ফিউচার এবং প্রেজেন্ট টেন্সটা আজকে আলোচনা করব। ডাইরেকশন চেঞ্জ করব আজকে শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের, শুধুমাত্র প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে আছে রিপোর্টিং ভার্ব, এরকম কয়েকটা করব। আমরা একটা উদাহরণ নিলাম, কনক সেইজ টু মি ইউ লাইক দিস ফ্লাওয়ার্স। তো আমরা কিভাবে করব, প্রথম কনক সেইজ টু মি, তাহলে এখানটাতে কে বলছে, কনক বলছে, টু মি আমাকে বলছে, সুতরাং অবজেক্টও আছে। তাহলে আমরা সেজের জায়গাতে টেলস নেব, কনক টেলস মি। এবার এখানটাতে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, এখানে টেলস হবে, টোল্ড হবে না। এইবার একটা দ্যাট, একটা লিঙ্কার নিতে হবে এই দুটোকে জয়েন করার জন্য। এই কমাটা উঠে যাবে, এই ইনভার্টেডও উঠে যাবে। এবার ইউটা কী হবে, ইউটা কে, ইউটা হচ্ছে অ্যাকচুয়ালি মি। কনক সেজ টু মি ইউ, কনক বলছে তুমি, তাহলে তুমিটা কে, আমি, আমাকে বলছে যেহেতু, তাহলে মি এর বদলে এখানটাতে আমি একটা আই নিলাম। এবার এখানে আছে লাইক, আমি কি বলেছি আগের নিয়মে, যে সেজ যখন আছে প্রেজেন্ট টেন্সে আছে, তখন এই যে রিপোর্টেড স্পিচ, এই স্পিচের যে ভার্ব অর্থাৎ লাইক, এই ভার্বের কোনো টেন্সের পরিবর্তন হবে না। তাহলে লাইকের জায়গাতে এখানটাতে লাইকই আসবে, লাইকের জায়গায় এখানে আমরা লাইক নিলাম। এইবার এখানটাতে দিজ ফ্লাওয়ার্স আছে, আমরা আগে দেখেছি, আগের পাতায় আমরা দেখেছিলাম যে দিজের জায়গাতে হয় দোজ, তাহলে দিজ ফ্লাওয়ারের জায়গাতে এখানে আসবে দোজ ফ্লাওয়ার্স। তাহলে কনক টেলস মি দ্যাট আই লাইক দোজ ফ্লাওয়ার্স। এইভাবেই সবগুলো হবে। আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি, এগুলোই আজকে এক্সারসাইজ থাকবে, সহজ থাকবে। হি সেজ টু মি ইউ আর রং, কীভাবে করব, হি সেজ টু মির জায়গায় হি টেলস মি, যথারীতি এখানে যে কমাটা ছিল সেই কমাটা উঠে গেল, ইনভার্টেড উঠে গেল। ইউটাকে, ইউটা মি আমরা আগে দেখেছি, তাহলে আই নিলাম। এবার আয়ের সঙ্গে হয় এম, যেহেতু এখানে আর আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স আছে, এখানটাতেও প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা হয়ে গেল আই অ্যাম রং, যেটা ছিল রং থেকে যাবে। আই সে টু রহিম ইউ আর টেলিং লাই, আমি রহিমকে বললাম তুমি মিথ্যে কথা বলছো। তাহলে এখানটাতে ইউটাকে, আই সে টু রহিম, আমি বলছি রহিমকে তুমি, তাহলে তুমিটা হচ্ছে এখানটাতে রহিম। তাহলে এটা কি হবে, আই সে টু রহিম, আই টেল রহিম দ্যাট হি ইজ টেলিং লাই, ইউ এর জায়গাতে রহিম হি, আর টেলিংয়ের জায়গাতে হি এর সঙ্গে হয় ইজ,
টেলিং লাই। ইউ সে ইউ আর টেলিং লাই। আমি বিভিন্ন রকম মানে বক্তা এবং স্পিকার এবং যাকে বলা হচ্ছে এরকম নিয়ে প্র্যাকটিসটা করছি যাতে বুঝতে সুবিধা হয়। ইউ সে ইউ আর টেলিং লাই, এখানে অবজেক্ট নেই, কাকে বলছে বলা নেই, তাহলে ইউসেই থাকবে। আমরা টু মি একটা ব্র্যাকেটে লিখে দিতে পারি, আমরা ধরে নেব ইউটা আমাকেই বলছে এবং কাউকে বলেনি এখানে, এটা হিসিও হতে পারে। ইউ আর টেলিং লাই, ইউটা হচ্ছে আমি আই ধরে নিচ্ছি, তাহলে আই অ্যাম টেলিং লাই। হি উইল সে টু মি ইউ আর টেলিং লাই, তুমি বলবে আমাকে যে তুমি মিথ্যে কথা বলছো। এখানেও চেঞ্জটা হবে হি উইল টেল মি দ্যাট আই অ্যাম টেলিং লাই, কারণ এখানটাতে আমরা বলেছি যতক্ষণ অবধি ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স থাকবে, এই যে সেটাতে এখানে উইল সে ফিউচার টেন্স আছে, তখন এইটার মধ্যে যে ভার্ব আছে অর্থাৎ টেলিং আর টেলিং, এখানে কোনো টেন্সের পরিবর্তন হবে না। তাহলে মোটামুটি আমরা আজকে আলোচনা করলাম ন্যারেশন। শুধুমাত্র আমরা আজকে প্রেজেন্ট টেন্স আলোচনা করলাম। প্রেজেন্ট টেন্স মানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে। আমরা এটার কিছু প্র্যাকটিস কিছুটা হবে, আরও অনেকটা প্র্যাকটিসের হয়তো প্রয়োজন হবে, কারণ এটা অনেকগুলো জিনিস একসঙ্গে, আগেও বলছিলাম যে অনেকগুলো আসপেক্টকে একসঙ্গে এখানে দেখতে হয়, যার জন্য ভুল হওয়ার সম্ভাবনা থাকে। মানে পারফেকশন আসতে গেলে অনেক প্র্যাকটিস প্রয়োজন। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা যতটা না এখানে নিয়মকানুনের মধ্যে যাব, তার চেয়ে বেশি প্র্যাকটিস দিয়ে দেখব। প্র্যাকটিসটা যত বেশি করব, তত নিয়মকানুনগুলো অটোমেটিক আমাদের আত্মস্থ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো।